এক একটা টেডি শার্ট 450 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এ খারাপের টুকায়ে বসতি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? ওরে বাবা, ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবে? ভাই ও প্রেমিক প্রেমিকা তোমরা সবাই কই? উমর কবিরের ঝগড়া লেগেছে, কি করতাম তুই? এখন নাকের পানি আর চোখের পানি। বস্তি থেকে উঠছি আমরা, বস্তি আমরা নই। বস্তি থেকে উঠে এসে উচিত কথা কই। আপনি তো কথার দোকান খুলে বসে। আমরা হলাম টাকাওয়ালা, আমরা হলাম রাজা। তোরা আমাদের ভিডিও দেখবি আর রাইতে বেচবি গাঁজা। বিশ্বাস করেন ভাই, আমরা তখনই ভালো ছিলাম যখন টিকটক ছিল না। এখন টিকটক এসে জীবনটা একদম তেজপাতা থেনা থেনা বানায় ফেললো। আমারও তো সেই একই প্রশ্ন। আচ্ছা, ঘুম থেকে উঠে একটা মানুষ টয়লেটে কি জন্য যায়? টয়লেটে কুয়ের মধ্যে পোকা থাকে বলে কি আমরা টয়লেট করা বন্ধ করে দেব? না। ঠিক এটাও এইরকম, একদম সেম। আমি টিকটককে অনেক ভালোবাসি, অনেক লাভ করি, বাট গ্যাম জাম করা পছন্দ করি না। অন্যজন একটা বলবে ওটা নিয়ে ওরা গাও গাও করবে, আবার সে একটা বলবে সেটা নিয়ে গাও গাও করবে। তাই আমি একটু তাদের বসতে বলে পরিচয় দিই। বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান। এই জায়গায় বলে একটা, এরা বোঝে একটা। আমারই দোষ, নানার দেশে বাড়া দেখাতে চলে আসছিল। সারা বছর তো নানা দেশে পাড়া দেখিয়ে গেলেন, কিছুই তো করতে পারলেন না। এবার একটু থামেন, এখন তো আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, তাই না? এখন আমাদের একটু সুযোগ দেন। বাচ্চারা শার্ট পরতে পারে, টেডি শার্ট। জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করছি। আজকে কথা বলা হবে কবির ভাই ভার্সেস ওমরকে নিয়ে। কিন্তু আমার ভিডিওটা যে পুরো না দেখে কমেন্টে এসে গালাগালি করে, তাদেরকে কি বলে জানেন? তাদেরকে যৌনকর্মীর সন্তান বলা হয়। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। উমর ভাইয়ের ভিডিওটি আমি আসলে যতটুকু অ্যানালাইজ করে পেলাম, ও টেডি শার্টটা ট্রেন্ডে ছিল, সেটি নিয়ে টিকটক করেছিল। ইটস সিম্পল, আর কিছু না। সেটা নিয়ে টানাটানি শুরু। আচ্ছা, প্রমাণ করতেছি। উমরের ওই ভিডিওটা দেখে কাবিল ফয়সাল এই টেডি শার্টটা পরে আবার ভিডিও করা শুরু করে দিচ্ছে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? হ্যাঁ, এটাই কিন্তু উমরের ওই টাইপের ভিডিও করার জন্য বানানো হয়েছে। আপনারাই বলেন এটা ফেস খাইলো কিভাবে? আরে ওই যে ওই কর্মীর পোলা পয়েন্ট কতগুলো আছে না, ওই কর্মীর পোলা পয়েন্ট কতগুলো আছে, বুঝে কম সিলাই বেশি, ওরা ভিডিও বানায়। তারা মূলত বসে থাকে একটা ট্রেন্ডিং ভিডিও আসার জন্য, যাতে ট্রেন্ডিং ভিডিও আসলে তারাও ট্রেন্ডিং ভিডিও বানাইতে পারে। ঠিক বলেছেন। এখন ওইসব সাবজেক্ট পোলা পয়েন্ট গুলো বলবে তাহলে এটা কি? তারা তো ডাইরেক্ট কোচা দিয়ে ভিডিও বানাচ্ছে, তাহলে এটা কি ফেক? তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবে? কিন্তু এটা সত্য, উমর ভাই কাবিল ভাইকে মিল করে ভিডিও বানাইছে। কেন জানেন? আপনাদের মতো কিছু কিছু সুবিধাবাস পাবলিকের জন্য। আপনারা কিছু কবিরের ভিডিও উপস্থাপন করেছেন উমরের জন্য, আর উমরের কিছু ভিডিও উপস্থাপন করেছেন কাবিরের জন্য। তাহলে কি ভাই পেজটা লাগবে না? ও স্বভাবই ঝগড়া করো। সেই কুত্তা গোলারে দিনে 3 বেলা হাড্ডি খাওয়াইতাম, সেই কুত্তা গোলাই দেখে এখন আম গুপড়ে চিল্লা। আবার এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন ওটা আগের ভিডিও, ওই আগের ভিডিওটা ডাউনলোড করে এখন আপলোড করতেছে পেজ লাগানোর জন্য। তাহলে ভাই এরা কত বড় দুকাবাজ দেখেন। মানুষে বাবা, এখন তো আপনারা বুঝতেই পেরেছেন, দুকা ও কুসা দিয়ে ভিডিও বানায় নাই, কিন্তু পেজটা লাগাইছে সাব ভিডিওর ফ্লা পয়েন্ট, ওই যে আর একটু মস্কাই দেওয়ার জন্য। হ্যাঁ, এখন কিছু কথা বলবো বড় বড় সেলিব্রিটি বড় ভাইদের উদ্দেশ্যে। হ্যাঁ, আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেন, আপনাদের চারিদিকে বিপুল পরিমাণ ফ্রেন্ড আছে। আপনাদের বিপুল পরিমাণ ফ্রেন্ড আছে বলে সোশ্যাল মিডিয়ায় যা তা ভিডিও আপলোড করতে পারেন না। আর হ্যাঁ, একথা সত্যি যে আপনারা ইউটিউবে আসলে সবই ঠিক থাকে, কিন্তু টিকটকে গেলে একদম পাল্টিয়ে যান। কেন বলো তো? আপনার কি সমস্যা? আর হ্যাঁ, আরেকটা কথা যে আপনারা দুইজন দুই পাশ থেকে কোচা দিয়ে কথা বলতেছে, ওই রকম কোচা দিয়ে দিয়ে দুই একটা ভিডিও আপলোড করেন, মনে হয় ওইখানে শেষ হয়ে যেত ঝগড়া। আর হ্যাঁ, আপনারা সবার উদ্দেশ্যে যে হিসেবে কথা বলতেছেন, একজনকে আরেকজন হুমকি দিয়ে দিয়ে কথা বলতেছেন, যেমন এইরকম। এমন কিছু ছেলে পেলে যারা আমার এলাকায়, আমাদের এই শহর অঞ্চলে আমার 700 গাদের ভিতরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকে, তারা দেখি আমার মিন করে ভিডিও বানায়। ভাই শুনেন, যার যার এলাকায় সে সেই বাঘ, মানে যার এলাকায় সেই বাঘ। আর আপনার এলাকায় আপনি কি সেটা আপনিই ভালো জানেন না, মানে আপনিই জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি অনলাইন থেকে অফলাইন থাকা ভালো। না হলে অফলাইন আর অনলাইন যদি দুটোই একত্রিত করি তাহলে অনলাইনের ভ্যালুটা কমে যাবে। কোন ফুলায় জানি
কিছু কথা বলে আবার মাপ চাই। জাইলারে ঠিক করে দিল, বুইরা বিটির জামাইরে ঠিক করে দিল, এমনকি বাপ্পা রাসেলও ঠিক করে দিল। আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আসছে। লোকাল হিরো ভাই, আপনার কাছে যদি ভিডিওটা যদি যায়, আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলার ফহালা মাদারিস যদি একটা কথা বলে সে কথার ওয়েট দিতে না পারস, তুই সেই কথা বলবি কেন? তো ওদের মতো কতগুলা সাবরি প্লাবনের জন্য এই গ্যাঞ্জামগুলা তৈরি হয়। কাবির ফয়সাল অফিসিয়াল 443, দিস ইজ লোকাল হিরো, নিকনেম 2.2 মিলিয়ন ফলোয়ার্স, 84 মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে, ওইটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট। তো খুশির সংবাদ এইটা, আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম। এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও। আলহামদুলিল্লাহ, আমি এটাই চেয়েছিলাম, আপনারা টিকটক বর্জন করেন আর ভালো হয়ে যান। কেননা আপনারা টিকটকে গোচাকুচি করেন, টিকটকে যত ধরনের নোংরামি শুরু করেন, ইউজ পরিমাণ টাকা ইনকাম করেন ইউটিউব থেকে। তবে আর কি জন্য ভাই টিকটকটা? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করতে পারেন। খুদা হাফেজ।